আমি ক্লাস 7-এর একজন ছাত্রী। আমি রেজাল্ট ভালো করায় স্যার আমাকে পছন্দ করতেন। স্যার আমাকে নিজের মেয়ের মতন দেখতেন। একদিন স্যার আমায় বলল, শোনো মা, তুমি আজ ছুটি শেষে আমার অফিসে দেখা করে যেও। যখন স্কুল ছুটি হলো তখন দেখা করতে গেলাম। তারপর আমার সাথে যা ঘটেছিল সেটা আমার কল্পনার বাহিরে। আমাদের স্কুলের গণিত টিচার মোহন স্যার, উনি সহকারী প্রধান শিক্ষকও। আমাদের এবছর থেকে ক্লাস নিচ্ছেন। আমাদের কম্বাইন্ড স্কুল। ছেলেরা একপাশে আর মেয়েরা একপাশে বসি। স্যার খুব ভালো গণিত বোঝান। তবে স্যার বেশিরভাগ সময় আমাদের ভালো করে পড়ান। পড়াও বেশি আমাদের ধরেন। ছেলেদের পড়া কম ধরেন। আর পড়া না পারলে খুব মারেন। আর আমাদের পড়া না হলে কিছুই বলেন না। আর পড়া পারলে আশীর্বাদ করে দেন। বেশ কিছুটা সময়। কেউ কেউ হয়তো স্যারের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা পায় না। তবে বেশিরভাগই ঠান্ডা বরফের মতো চুপ থাকে। কারণ স্যারের কথার অবাধ্য হলে স্যার তার অফিস রুমে ডেকে পাঠায়। আজ আমায় ডেকে পাঠিয়েছিল। খুব ভয়ে ছিলাম। আমার হাতের লেখাগুলো নাকি খুব সুন্দর। স্যার আমাকে উপদেশ দিয়ে বললেন, তোমার হাতের লেখা খুব সুন্দর হয়, তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। স্যার আমার খুব প্রশংসা করেছিল। আমাকে দেখতে নাকি স্যারের মেয়ের মতো। আমার মতো স্যারের নাকি একটা মেয়ে আছে। আমাকে স্যার পরীক্ষায় বেশি নাম্বার দিবেন। কারণ হলো আমি নাকি দেখতে স্যারের মেয়ের মতো। স্যার এরকম ভাবে আমায় ডাকতেন স্যারের অফিসে। আর ক্লাসে যেন বেশি কথা না বলি। স্যারের অফিস থেকে বের হবার পর আমার মনে হয়েছিল, স্যার এরকম অদ্ভুত কেন। স্যার আমাকে বলেছিল, মা, তোর মতো আমার যে মেয়েটা ছিল সে বেঁচে নাই, মারা গেছে আরো 5 বছর আগে। স্যারের এই কথাগুলো শুনে আমি কেঁদে ফেলি। তারপরের ক্লাসগুলো আমি আর ঠিক করে করতে পারিনি। ছুটি হবার সাথে সাথেই বাসায় চলে এসেছি। দুদিন স্কুলে যাইনি। আজ স্কুলে আসার পর টিফিনে সব মেয়েরা আমায় ঘিরে ধরল। স্কুলের কিছু বড় আপু এসেছে। সেদিন কি হয়েছিল সবাই জানতে চায়। আমি তাদের কিছুই বলতে পারলাম না। তখন আমার এক বান্ধবী বলল, স্যার নাকি ওকেও ডেকেছিল। ওকেও বলেছিল স্যারের অফিসের জমা খাতা পত্রগুলো দেখতে, এরকম স্যার তাকেও ডেকেছিল। স্যার ওকেই এই কথা বলেছিল যে তাকেও নাকি দেখতে তার মেয়ের মতো। আরেক আপু বলল, এই তো মাত্র শুরু। এমন আরো হবে। আর কাউকে কিছু বললে শুধু পরীক্ষায় ফেলই করাবে না, সাথে নাকি মিথ্যা বলে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দিবে। আরেক আপু বলল, উনি একদিন একটা সমস্যার কারণে স্যারের কাছে ছুটি আনতে গেলে স্যার তাকেও নাকি বলেছিল তাকেও দেখতে স্যারের মেয়ের মতো। আমি ঠিক বুঝতে পারছি না, স্যার যাকে তাকে বলে তাকে নাকি দেখতে তার মেয়ের মতো। খুব অদ্ভুত ব্যাপার তো। আসলে স্যারের কি জ্ঞান হারিয়ে ফেল নাকি? আমি আপুকে বললাম, আপু, আপনারা কিছু বলেন না? কি বলবো বলো? কিছু একটা তো করেন। এভাবে আর কতদিন? আর কেন এই চুপ থাকা? তুমি ঠিক যে কারণে চুপ হয়ে আছো। আর কাকে বলবে বলো? স্যার কাউকে জানানোর সুযোগই দেয় না। 2 সপ্তাহ পর আমাদের প্রধান শিক্ষক সবাইকে অ্যাসেম্বলিতে দাঁড় করিয়েছেন। আমাদের প্রধান শিক্ষক খুবই ভালো। মাটির মানুষ। আমাদের সাথে স্যারের দেখা খুবই কম হয়। স্যার নানা কাজে ব্যস্ত থাকেন। তবে যখনই দেখা হয় আমাদের সাথে খুব হেসে মায়া দিয়ে কথা বলেন। কিন্তু আজ স্যার হাসছেন না। সবার দিকে কেমন করে তাকিয়ে আছেন। হঠাৎ করেই বলা শুরু করলেন, আমাকে তোমরা ক্ষমা করো। আমি তোমাদের যোগ্য নই। আমি স্কুলটাকে আদর্শ স্কুল করতে গিয়ে তোমাদের দিকেই খেয়াল করিনি। তোমরা কিসে কষ্ট পাচ্ছ বুঝতে পারিনি। আজ থেকে কোনো শিক্ষক কাউকে মারবেন না। তোমরা আর শিক্ষকের কাছ থেকে অবহেলাও পাবেন। তোমাদের আর কোনো শিক্ষক মারতে পারবে না। আর আজ থেকে ছেলেদের সকল সমস্যার জন্য একজন পুরুষ শিক্ষক আর মেয়েদের জন্য মহিলা শিক্ষক থাকবে। নিজেদের সকল সমস্যার কথা তাদের জানাবে। ছুটির প্রয়োজনে তারাই ছুটি দিবে। এরপরও কারো সমস্যা থাকলে আমায় জানাবে। দয়া করে কেউ চুপ থাকবে না। পরে আমরা জেনেছিলাম স্যারকে কে যেন চিঠি দিয়ে সব জানিয়েছিল। স্কুলের শিক্ষকের এরকম লেখাপড়ায় অবহেলা করার জন্য তার বিরুদ্ধে চিঠি লিখেছিল। আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম। আর মনে মনে চিন্তা করলাম, স্যার যাকে তাকে নিজের মেয়ে মনে করে। এটা তো একটা অদ্ভুত ব্যাপার।
না, এই স্কুলে পড়ালেখা তেমন ভালো হয় না। আমি এই স্কুলে লেখাপড়া করব না, মনে মনে সিদ্ধান্ত নিলাম। আমি বাড়িতে গিয়ে বাবাকে বললাম, বাবা, যদি আমাকে লেখাপড়া করাতে চাও তাহলে আমাকে একটা মহিলা মাদ্রাসায় ভর্তি করে দাও, যেখানে আমি হিজাব পরে মাদ্রাসায় যাব। বাবা আমার কথা শুনে বাবা বলল, দেখো মা, আমি কিছুদিন পর তোমাদের অন্য শহরে গিয়ে বাসা রাখব। মা, আর কিছুদিন লেখাপড়াটা করো, তারপর শহরে গিয়ে তোমার যা যেখানে ইচ্ছা সেখানেও লেখাপড়া করতে পারবে, আমি কোনো বাধা দিব না। আমি বললাম, বাবা, তাহলে কতদিন পর শহরে উঠবা? বাবা বলল, তুমি ক্লাস 8-এ যখন উঠবে তখন চলে যাব। আর বেশি দিন ওয়াট করতে হবে না, মাত্র 6 মাস। ভুলেই গেছি আমার পরিচয়টা দিয়ে দেয়। আমার নাম ইসরাত। আমি 7ম শ্রেণীতে পড়ি। আমার বাবা একজন ব্যবসায়ী। আমরা 2 বোন, 1 ভাই। সবার বড় হচ্ছে আমার বোন, নাম হেলেনা, বিয়ে হয়েছে, প্রায় 5 বছর হবে। আমার বড় ভাই শিহাব এইবার কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আমার পরিবারের মধ্যে আমি সবার ছোট, তাই সবাই আমাকে চোখে চোখে রাখে। আমরা থাকি নানার বাড়িতে। আমার বাবা আমার মাকে বিয়ে করায় আমার দাদা তার বাড়িতে জায়গা দেন নাই, তাই আমরা নানুর বাড়িতে থাকি। আমার নানুর বাড়ির এলাকাটা তেমন ভালো না, কিন্তু আমরা এই এলাকার অনেক অত্যাচার সহ্য করে নানুর বাড়িতেই থাকি। তবে আমার বাবা শহরে একটা বাসা রাখবে বলেছিল, এবং সেই বাসায় আমরা কিছুদিন পর চলে যাব। আমার বাবার ইচ্ছা আমি বড় হয়ে একজন ডাক্তার হব। যাই হোক, বাবা আমায় বলল, মা, তুমি আর এই স্কুলে 6টা মাস কষ্ট করে লেখাপড়া করো, কারণ এখানের স্কুল ভালো না। শিক্ষকরাও ছাত্রদের ভালো করে লেখাপড়া শিখায় না। আর তাই আমার লেখাপড়ার মনমানসিকতা এখান থেকে একেবারে উঠে গেছে। তারপর বাবার প্রতি থাকিয়ে লেখাপড়া করে যাচ্ছি। যাই হোক, আমি 1 সপ্তাহ পর স্কুলে গেলাম। স্কুলের গণিত শিক্ষক, যার কথা একটু আগেই বলেছি, আপনার শুনেছেন, গণিত টিচার মোহন আমাকে টিফিন আওয়ারে আমাকে তার অফিসে ডাকলেন আর বললেন, বসো মা, তোমার সাথে কিছু কথা আছে। স্যারের ডাকে আমি স্যারের অফিস কক্ষে প্রবেশ করলাম। স্যার বলল, তুমি এতদিন স্কুলে আসোনি কেন মা? আমি বললাম, আমি অসুস্থ ছিলাম। স্যার বললেন, মা, ঠিক তোমার মতো আমার একটা মেয়ে ছিল। সে আজ পৃথিবীতে নেই, সে পরপারে চলে গেছে। আমার মেয়ের সাথে তোমার চেহারার অনেক মিল আছে। আমি স্যারের কথাগুলো মন দিয়ে শুনছিলাম। স্যার এসব কথা বানিয়ে মিথ্যা বলছে, এটা আমি ভালো করে জানি, কিন্তু আমি স্যারের কথাগুলো শুনছিলাম। স্যার বলল, স্যারকে আমি বললাম, স্যার, আপনি তো আমার বাবার মতো, আপনি মিথ্যা কথা বলেন কেন? কেন মা, আমি আবার মিথ্যা বললাম কখন? আচ্ছা স্যার, আপনি বলেছেন আমি দেখতে আপনার মেয়ের মতো। আমার চেহারার সাথে আপনার মেয়ের চেহারার অনেক মিল আছে। এই কথা কয়জনকে বলেছেন স্যার? স্যার অবাক হয়ে বললেন, মা, তুমি কি বলছো? আমি তো শুধু তোমারে বলেছি তুমি আমার মেয়ের মতো। সত্যি বলছি, আমি আর কারো মাঝে আমার মেয়ের চেহারা দেখতে পাইনি। আচ্ছা মা, তোমাকে কে বলেছে আমি মিথ্যা কথা বলেছি? প্রিয় বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক জানাই। আর আজ ব্যস্ততার কারণে গল্পটি শেষ করতে পারলাম না। গল্পের পরের পার্ট খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে। আজ ঈদের রাত, তাই আজ শেষ করতে পারলাম না। গল্পটি পরের পার্ট শুনতে চাইলে চ্যানেল